নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। শীতকাল হচ্ছে খাবারের সময়, নানা রকম কিছু আমরা রান্না করি, আর এই সময় খেলে খাবার হজমও হয় আর খেতে ভালোও লাগে। সেই রকমই একটি খাবার আমি আজ শেয়ার করব আমার বন্ধুদের মধ্যে। খুবই সাধারণ জিনিস, কিন্তু অসাধারণ স্বাদে। ভেটকি মাছের কাটা চচ্চড়ি। অনেক সময় বাজার থেকে ভেটকি মাছের কাটা আলাদা করেই বিক্রি হয়। সেই রকমভাবে ভেটকি মাছের কাটা কিনে আনলে সেটা দিয়ে এই রকম রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। আবার গোটা মাছ কিনে আনলে তার মাথা দিয়েও এটা করা যায়। আমি সেরকমই গোটা মাছ কেনা হয়েছিল, সেই মাছ আমি অন্যরকমভাবে ঝোল করেছি। আর যে মাথা আর ঘাড়ার কাছে যে পিসগুলো কাটা কাটা থাকে, সেরকম দুটো পিস নিয়েছি। এইগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এগুলো দিয়েই আজকে আমি কাটা চচ্চড়ি করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিলাম ঘাড়ার কাছে যে পিসগুলো নিয়েছি সেই পিস দুটো, আর এই মাথার টুকরো টুকরো অংশগুলো। এইগুলো ভালো করে ভেজে নেব। কাটা চচ্চড়ি করার জন্য এই মাথা কাটা এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে মুখে কাটা কাটা লাগবে। আর যদি ভালো করে ভাজা হয় তাহলে সেটা চিবোলে আর সেরকমভাবে কাটা কাটা লাগে না। দেখো, মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সাধারণত মাছের ঝোলের মধ্যে যদি এই মাথা বা ঘাড়ার কাছের মাছগুলো দেওয়া হয় তাহলে সেগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। সেই কারণে মাছের ঝোলে না দিয়ে আলাদাভাবে এরকম একটা রেসিপি করেই নেওয়া যায়, এবং সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, আমি মাছের মাথাগুলো খুব ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নেব। আবার এই মাথাগুলো দিয়ে অনেক রকম সবজি দিয়ে সেটাও একরকম একটা তরকারি করে নেওয়া যায়। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। সেই ছোট ছোট টুকরো করা আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে অল্প একটু ভেজে নেব। তোমরা এখানে আলুর সাথে আরও অনেক রকম সবজিও দিতে পারো। আজকে আমি শুধু আলু দিয়েই, আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো একই সাথে ভেজে নেব। আলুটা আমার অল্প সামান্য ভাজা হয়েছে, তার সাথে পেঁয়াজটা দিয়ে নেব। দিয়ে এটা একই সাথে আমি ভেজে নেব। এবার একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা। আর দেব আন্দাজ মতো, এই আলু এবং মশলার আন্দাজে 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাতেই আজকে আমি এই রান্নাটা করব। সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। এবার আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং তার সাথে এই মশলাগুলো দেখো ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর সাথে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে নেব, দিয়ে মশলার সাথে একই সাথে মিশিয়ে করে নেব। মাথাগুলো বেশি খুন্তি দিয়ে
ভেঙে দেওয়ার দরকার নেই, যেমনভাবে ভাঙা রয়েছে সেরকমভাবে থাকলেই হবে। এর বেশি ভেঙে দিলে মুখে কাটা কাটা মতো লাগবে। মশলার সাথে কাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। যেহেতু আলুগুলো ছোট করে রাখা আছে আর মাথাগুলোও খুব ভালো করে ভাজা, তাই খুব বেশি জল এখানে দিতে হবে না। অল্প পরিমাণে একটু জল দিলে হয়ে যাবে। এবার কাটাগুলো মাথাগুলো সব কিছু সেদ্ধও হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণ জল দিলেই হবে। এটা সাধারণত ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না, শুকনো শুকনো হলেই খেতে টেস্ট হয়। দেখো জলটা শুকিয়ে গেছে, আমার চারপাশ দিয়ে কেমন দেখো তেল তেল মতো বেরিয়ে গেছে। এই রকমভাবে যদি একবার ভেটকি মাছের মাথা কাটা এগুলো দিয়ে চচ্চড়ি করে খাও, তাহলে দেখবে খেতে খুবই সুস্বাদু হয়। অনেক রকম সবজি দিয়েও খেতে পারো, কিন্তু শুধু আলু পেঁয়াজ দিয়েও এরকম করলে এটা খেতে কোনো অংশে স্বাদে কম হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে আমি এটা নামিয়ে রাখবো। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো। নতুন বন্ধু যারা ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখো কত লোভনীয় দেখতে হয়েছে, তেমনি খেতেও খুব সুস্বাদু হয়। যারা খাও তারা তো জানোই, আর যারা এখন পর্যন্ত এটা করে খাওনি তাহলে এই শীতের মধ্যে একবার এই রকম ভেটকি মাছের মাথা কাটা দিয়ে কাটা চচ্চড়ি করে খেয়েও তারপর জানিও কেমন লাগে। আশা করব খুবই ভালো লাগবে। আর যারা খাও তারা এর স্বাদ অনুভব করেছো, তারা এই আবারও করে খেয়েও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।